রাজনীতি করছেন, ব্যাংক ব্যালেন্স করছেন টুপি মাথায় দিয়ে, ওই অবস্থায় উজু করে নামাজে দাঁড়িয়ে যাবেন, টুপি তখন খোলার কি প্রশ্ন নেই। এই ধরনের লোকগুলো টুপি পরবে। আল্লাহ রসুল সময়তে টুপি সবসময় যে মাথাতে পাগড়ি দিয়ে নামাজ পড়েছেন সে নয়, বাইরে পাগড়ি পড়েছেন, পাগড়ি পরা অবস্থায় ছিল, ওই অবস্থায় তিনি মসজিদে নববীতে গিয়ে দাঁড়িয়ে যেতেন। এটাই হাদিস, এটাই সঠিক হাদিস। আবার কোনো সময় মাথা খোলা থাকতো, আবার কোনো সময় বাইরে টুপি মাথায় দিয়ে থাকতেন, টুপি মাথায় দিয়ে সেখানে করে দাঁড়িয়ে যেতেন জলটা দেরে। মশলাটা ক্লিয়ার হলো ভাই? কাউরি কোনো এতরাজ আছে এর উপরে? আছে? তাহলে মাথাতে টুপি রাখা বা মাথায় খালি রেখে নমাজ পড়া এটা কোনো সুন্নাত নয়, এটা কোনো মুস্তাহাব নয়, এটা ভালো কত অধিকতর ভালোও নয়। আহলে হাদিসের বাচ্চারা সাধারণত মাথায় খুলেই নামাজ পড়ে। সারা বিশ্বের আহলে হাদিসের ফতোয়া, সারা বিশ্বের বড় বড় স্কলারদের ফতোয়া, আল্লামা ইবনে তাইমিয়া এবং আল্লামা ইবনে কাইয়িম তার শাগরিদে খাস অত্র মশলাই কি বর্ণনা করেছেন। প্রিয় ভাইরা আমার, তিনটা মশলা আপনাদের কাছে রেখে দিলাম। একটা হাঁটুর মশলা রাখলাম, আর একটা মেয়েদের মুখ ঢাকার মশলা। এই মায়েরা যদি আমাকে নিজস্ব দেশের ছেলে হিসাবে মনে করে, আজ যদি আমি সূরা আহজাব, সূরা নূর থেকে মশলাটা যদি আমি তাদেরকে দিয়ে রাখতে পারি, তারাই কালকে আন্দোলন করবে শিবনগরের জালসা কর্তৃপক্ষের কাছে। আমাদের পর্দা কেন দেওয়া হলো না? আজকে তারা এই আন্দোলনটা তাদের করা উচিত ছিল। নারে তাকবীর! প্রিয় ভাইরা আমার, জালসা করে যদি উপকারের পরিবর্তে অপকার হয়, করে কোনো লাভ আছে? করতে হবে না বন্ধ করতে হবে? তাহলে এই জালসার যে পরিস্থিতি দেখছি, এটা আমরা ভালো কাজ করেছি না খারাপ কাজ? না, ভালো কাজ একদিক দিয়ে ঠিকই। কতগুলো জালসার এটাও রিপোর্ট আছে যে পর্দা দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়েরা পর্দাকে ছিঁড়ে ফেলে দেয়। তাহলে এটা নিশ্চয় মেয়েরা ভালো কাজ করে না? তাহলে পুরুষেরা তাদের সঙ্গে লড়বে কি? সেটা তারাই কি ব্যবস্থা করবে? আহা হা। এবারে আসুন, চতুর্থ নম্বর কি মশলা আপনাদের। মাথা খুলে নামাজ জায়েজ, 100% অসুবিধা নাই। হাঁটু অবস্থা এটা জায়েজ। আর একটা জায়েজ যেটা বললাম কি মেয়েদেরকে মুখ ঢাকা কি ওয়াজিব, এটা মুস্তাহাব বলে কি আপনারা কি চালিয়ে দিবেন না? আর একটা মশলা, আকিকার মশলা আপনাদের কাছে মনে প্রায় লোক কি প্রশ্ন করে, গরুর আকিকা দেওয়া যাবে কি? এবার কিন্তু বিপদে পড়ে গেছে শিবনগরের লোক। গরুর আকিকা, আকিকার প্রশ্ন প্রত্যেক জালসাতি করে। গরুর আকিকা যাবে না? গরুর আকিকা, আকিকা প্রথম একটা সূত্র জেনে নেন। আমি বলেছি যে কোনো শরীয়তটা একবারে সূক্ষ্ম সূত্রের উপরে। এবাদত কবিল হওয়ার জন্য শর্ত কটা? কটা? দুটো। এক, থাকতে হবে এখলাস। কি থাকতে হবে? নিয়তটাকে সঠিক রাখতে হবে। আর দ্বিতীয় নম্বরে কি রাখতে হবে? সুন্নাতে মোহাম্মদের যেটা তারিকা, তারিকায় মোহাম্মদ। আমার যত কাজ হবে জনাবে মোহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু সাল্লাম যেভাবে করেছেন সেইভাবে। এই দুটো জিনিস যদি না থাকে, কাউরি কোনো শরীয়ত কবুল হবে না। আল্লাহ রসুল আমাদেরকে কি দিতে বলে গেছে? আমরা সাধারণত কুরবানি গরুর দিই, কিন্তু আকিকা দিতে বলে গেছে কি যে ভেড়া আর ছাগল। তাহলে আপনি গরু কেন দিবেন পণ্ডিতি করে? হাজি ভাই, কিছু কিছু লোক আবার দেখতে পায় প্রায় মশলা জিজ্ঞেস করে, আচ্ছা বলো না, আমার একটা মেয়ে হয়েছে, আমার এত বড় বংশ, এত বড় খানদান, আমি যদি একটা খাসি জবাই করি তো সবাইকে খাওয়াইতে পারছি না, তো আমি যদি 10-15 কলে গোশ নিয়ে নিই কোনো গরুর, এটা হবে কি হবে না? হাজি ভাই, বা একটা গরু যদি কি জবাই করে দিতে হবে কি হবে না? এ ধরনের কি প্রশ্ন করে থাকে। আমি বলেছি ইবাদত আকিকা, একটা হাদিস বলা হয়েছে আকিকাতু কাল উদহিয়া, আকিকাটা কুরবানির মাংসের মতো। কুরবানির মাংস 7 ভাগা করা হয়, কুরবানির মাংস বন্টন করা হয়। আকিকার মাংস কি করা হয় না, যা খুশি দিতে পারা যায়। প্রিয় ভাইরা আমার, সুন্নতি তারিকা হলো ভেড়া কিংবা ছাগল আপনি দেবেন, কিন্তু গরু যদি দিতে হয়, ছেলে হলে কটা দিতে হয়? ছাগল দুটো, মেয়ে হলে গরু যদি দিতে পারেন, এটা কিন্তু কোনো সুন্নাত নয়।
এখনো যারা ডেলিগেট থাকবে ডেলিগেট বন্ধ হয়ে যাবে। হলো একটা ছেলে হলে দুটো খাসি বা ছাগল দিবেন কিংবা ভেড়া দিবেন, মেয়ে যদি হয় একটা ছাগল কিংবা একটা ভেড়া দিবেন। আলেমেরা বলেছেন যদি আপনি গরু দিতে চান চলবে, এটা সুন্নাত নয়, বিদাত নেই, মুস্তাহাব নেই, সুন্নাতে মুআক্কাদা নয়। গরু যদি দিতে চায় ওলামায়ে কেরামরা বলেছে আপনার চলবে, তাহলে চলবে কথাটা যখন চলবে তখন ছেলে হলে কটা গরু দিতে হবে? এবার মাথায় টনক পড়ে গেছে। আর মেয়ে হলে কিনে নেবেন, অসুবিধা কিছু নেই, কিন্তু এটা সুন্নতি তারিকা নয় প্রিয় ভাইরা আমার। এটা কেন? আপনার সমাজে এটা শরীয়ত বলে দিয়েছে। চায়ের দোকানে আপনার জন্য কেউ সমালোচনা গাইবে না যে আরে এই আকিকার এখানটা ঠ্যাং পর্যন্ত আমাকে দিল না, ওর ছেলে হলো। কেন আপনি সমালোচনা করবেন যদি এখানটা 2 ঘন্টা ঠ্যাংই পেয়ে থাকেন, 2 বটি পেয়ে থাকেন, ঝোল ভাত করে খাবেন, কিছু মাংস রান্না করে দিবেন, সমাজে সবাইকে দিতে হবে। কে বলেছে এটা হাদিস? প্রিয় ভাইরা আমার, আপনি যতটুকু পারবেন ততটুকু দিবেন। একটা হলে একটাই দিবেন, 2টা হলে 2টো দিবেন। তাহলে ভেড়া ছাগলই দিতে হবে, সেখানে কোনো গরু দেওয়ার কথা নয়। চলবে আপনাদের জিদে বলেছে কোনো ওলামায়ে কেরাম চলবে, সেটা জায়েজ, জায়েজের প্রশ্ন নয়, চলবে। চলবেটা জায়েজ না জায়েজের মধ্যে নয়, সুন্নাত মুস্তাহাবের মধ্যে নয়। অতএব গরু থেকে আমরা বিরত থাকব, গরুর মাংস থেকে নামা থেকে বিরত থাকব। আমাদের উচিত হবে ছাগল ভেড়া দেওয়া। এটা হচ্ছে কি সুন্নতি তারিকা। বুঝতে পারলেন কি পারলেন না? ওরে আমার প্রিয় ভাইরা জেনে রাখুন, শিবনগরবাসী জেনে রাখুন, আজকে আকিকা নিয়ে এতগুলো প্রশ্ন আসে, এতগুলো মশলা নিয়ে আসে, কিন্তু প্রত্যেকবার প্রত্যেকটা সময় আকিকা দিয়ে থাকি। আজকে আমরা আকিকাই বুঝলাম না, শুধু গোশ খেতে বুঝলাম, আমরা কোরবানি বুঝলাম না, শুধু গরুর ঠ্যাঙই বুঝলাম। এই করতে করতে গরু হয়ে থেকে গেলাম, ছাগল হয়ে থেকে গেলাম। ওরে যুবক যুবতী জেনে রাখো, প্রত্যেকটা জিনিস যখন শরীয়তের উপরে আছে, এই শরীয়ত অনুসারে তোমার জীবনকে তুমি নিজেই তৈরি করে নাও, তোমার জীবনকে অন্য কেউ তৈরি করবে না। অতএব তোমাকে নিজেই তৈরি করে নিতে হবে। আহা, কেন তুমি এসেছো এ দুনিয়ায়, কেন তুমি এসেছো এ দুনিয়ায়, দুনিয়ায় কেন তুমি এসেছো এ দুনিয়ায়, দুনিয়ায় তোমার আশা বৃথা নয়, কেন তুমি এসেছো এ দুনিয়ায়। তুমি মুসলিম, তুমি মুমিন, তুমি মুসলিম, তুমি মুমিন, তুমি মুসলিম, তুমি মুমিন, এটাই তোমার পরিচয়, পরিচয়। তুমি কেন এসেছো এ দুনিয়ায়, এটা তোমার বৃথা নয়। তুমি মুসলিম, তুমি মুমিন, এটাই তোমার পরিচয়, পরিচয়। তার প্রমাণটা হচ্ছে কি এটাই, হযরতে মা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল, মা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল, এ মা আয়েশা, তোমার একটা ভাইপো অর্থাৎ ভাতিজা হয়েছে, এই ভাতিজার জন্য তুমি একটা উট কুরবানি করে দাও।